এবার থেকে যত সব ইউটিউবার আছে সবার কাহিনী শেষ। কারণ এখন ইউটিউব একটা একটা নতুন এমন একটা আপডেট নিয়ে এসেছে, যে আপডেটটার মারফতে বা সেই আপডেটটার দৌলতে এখন যত সকল নতুন নতুন ইউটিউবার আছে বা পুরোনো যারা বড় বড় ইউটিউবার আছে তাদের জন্য মাথায় হাত, বা তাদের কপালে খুব দুঃখ। দুঃখ এই জন্যেই, যদি আপনি পুরোটাই দেখতে চান ভিডিওটা, তাহলে অবশ্যই কি কারণে বাস হচ্ছে, কি কারণে বাস নয়, বা কি কারণে সাসপেন্ড করছে, কি কারণে সাসপেন্ড করবে না, বা একবার ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার চ্যানেল বানাতে পারবে কি পারবে না, তাহলে আপনি ভিডিওটা সাথে থাকুন, অবশ্যই দেখতে পাবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ওকে করবেন। তো হ্যাঁ, মেন যেটা টপিক সেটা হলো নতুন একটা আপডেট নিয়ে এসেছে ইউটিউব। সেটা হলো যে তুমি যদি একটা স্ট্রাইক খাও কোনো অসুবিধা নেই, দুটো স্ট্রাইক খাও কোনো অসুবিধা নেই, তিনটে যখনই স্ট্রাইক খেয়ে নেবে তখন ইউটিউব কোম্পানি কি করবে, তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে টোটালি ডিলিট করে দেবে। একবার ডিলিট হয়ে গেলে তাহলে ভাই জানবে যে তোমার কাহিনী শেষ। তুমি দ্বিতীয়বার আর তুমি ইউটিউব চ্যানেল বানাতেও পারবে না। যে দ্বিতীয় ইউটিউব চ্যানেল তোমার যে থাকে সেটাও কোনো কাজ করবে না। তুমি যটা চ্যানেলে বানাবে তটা চ্যানেলই ডিলিট করে দেবে, ডিলিট মারবে। এটাই ইউটিউবের পলিসি, ইউটিউবের নতুন আপডেট। ভাই বলছি ভাই, তোমরা যদি ইউটিউব ব্যবহার করছো বা তোমরা যদি ইউটিউবে মানে থাকতে চাও, ইউটিউবে মানে তুমি যদি কিছু করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তুমি স্ট্রাইক থেকে বাঁচো। স্ট্রাইক কি কারণে আসে? স্ট্রাইক বহু নানা রকমের জন্য স্ট্রাইক আছে। কোনো কোনো জিনিসের প্রমোট করলে সেটার জন্য স্ট্রাইক আছে, কোনো বেটিং করলে, বেটিং এর প্রমোশন করলে সেটা থেকে স্ট্রাইক আছে, বা তুমি কোনো কারো অন্যের কোনো কন্টেন্ট নিয়ে দিলে তখন স্ট্রাইক আসে। স্ট্রাইক বহু ধরনের হয়, ঠিক আছে? স্ট্রাইক এক ধরনের হয় না, স্ট্রাইক দু তিন ধরনের হয়। সেই স্ট্রাইক গুলোকে যদি বাঁচতে চাও, তুমি যদি স্ট্রাইক দু তিন ধরনের হয় বলতে তোমাকে কেউ ইচ্ছা করে স্ট্রাইক মারা, কোম্পানি থেকে স্ট্রাইক দিয়া, বা আপনি আমার ভিডিওটা নিয়ে আপনি ব্যবহার করছেন, আমার ইচ্ছা এখানে আপনাকে আমি স্ট্রাইক দিতে পারবো। তা এই সকল জিনিসগুলো থেকে যদি দূরে থাকতে চাও, বাঁচতে চাও, তাহলে সবসময় চেষ্টা করো নিজে কন্টেন্ট দিয়া, মানে নিজে বানাবে, নিজে পরিশ্রম করে নিজে বানিয়ে কন্টেন্ট দাও। তা তোমার কন্টেন্টে কেউ স্ট্রাইক মারতে পারবে না, ঠিক আছে? আর একবার যদি স্ট্রাইক খেতে আরম্ভ করে দাও, তিনটে যদি স্ট্রাইক মেরে দেয় কোম্পানি, তাহলে জানবে যে তোমার ইউটিউব ক্যারিয়ার একদম শেষ। ইউটিউব ক্যারিয়ারে আর তোমার এক বিন্দু বলে কোনো ভ্যালু থাকবে না, দামও থাকবে না। যে আপনি পরে যে চেষ্টা করবেন যে একটা ইউটিউব বানিয়ে, একটা ডিলেট হচ্ছে কি আছে, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল বানাবো, বানিয়ে আবার নতুন করে আবার নতুন করে জার্নি শুরু করবো, সেটা পারবেন না। কারণ ইউটিউবের নতুন পলিসি চলে এসেছে। একবার আপনার একটা একটা ইউটিউব চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার আপনার জিন্দগিতে যদি আপনি যতদিন ইউটিউব থাকবে আপনি কোনোদিনই ইউটিউব চ্যানেল বানিয়ে আর কাজ করতে পারবেন না। তো তাই বলছি ভাই, দয়া করে যদি ইউটিউবে চ্যানেল বানিয়ে চ্যানেল বানিয়ে যদি ভিডিও পোস্ট করতে চাও, তাহলে সবসময় চেষ্টা করবেন নিজে ইউটিউব বানাও, নিজে ভিডিও বানাও, নিজে ভিডিও বানিয়ে পোস্ট করো। সেটাতে তোমারও ভালো, ইউটিউবেরও ভালো। ইউটিউব সবসময় চাই যে যে চ্যানেলটা বানিয়েছে তার তার অরিজিনাল ভিডিও আসুক, তার অরিজিনাল সবকিছু আসুক, অরিজিনাল ভয়েস, অরিজিনাল ভিডিও, অরিজিনাল ফেস সব কিছু তার আসুক। তো ইউটিউব কোনোদিনও চায় না যে লোকের কন্টেন্ট নিয়ে ইউটিউবে পোস্ট করো, এটা কোনোদিনও করো না, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা তো মারতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকমই ভিডিও পেতে আবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।